কেনেকেচে পাহাড়ে আপনারা আন্দোলন সমাবেশ করলেন, এর আগে আপনারা নো ভোট টু টিএমসি অনড় ছিলেন, মানে এলান করেছিলেন। এরপরে কি বিজেপিকে সময় দিলেন? সামনে তো ভোট। আর কোন পথে হাঁটছে বিজেপি আদিবাসী কর্মী সমাজ? আদিবাসী কর্মী সমাজ আমরা যে 5-6 ফেব্রুয়ারি আমাদের 1 বছরের প্রোগ্রাম হয় এবং বহু আমরা ওখানে অবস্থান ক্লিয়ার করি আমরা আমাদের কর্মসূচিতে, এবং কর্মসূচি আমরা গ্রহণ করি। তো আমাদের 2 দিন চিন্তন মন্থন হয়, সমস্ত স্টেটের সমস্ত লিডাররা ছিল, এছাড়া আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ড টোটাল আমরা সেন্ট্রাল কমিটি ওখানে বসার পর আমাদের সিদ্ধান্ত হয়। আমাদের স্টেটের 3টা স্টেটের 3 ধরনের নেচার আছে, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলে বলেছি যেটা আমাদের যেটা বলেছি টিএমসির ম্যাটারে, যে নট ভোট টু টিএমসি, এবং ওদিককে বলা হয়েছে যেহেতু আমরা এই ডিমান্ড সেন্ট্রালে অনেকবারই ওদের কাছে দরবার করেছি, অমিত শাহের সঙ্গে দরবার করেছি, রাজনাথ সিং এর সাথে দরবার করেছি, এবং সেন্ট্রালে আমরা রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সমস্ত স্বরাষ্ট্র দপ্তর সবগুলোতে আমাদের মেমোরান্ডাম দিয়েছি। কিন্তু ওরা তো যে কোনো সময় আমাদের ভাষাকে 8ম তফসিলির আনতে পারে, যে কোনো সময় পারে, কিন্তু ওরাও করে না। তাহলে ওরাকেও আমরা এই যে ভোট হচ্ছে 2026-এ, এই ভোটের আগে পরিষ্কার আমরা বলেছি যদি ওরা করে আমরা সেইভাবে ভাববো। তাই সময় দেওয়া হয়েছে আমাদের বিজেপিকেও, এবং এদের ব্যাপারে আর বলার কিছু নয়, এরা আর করবে নাই। অতএব ওরা কি করছে আমাদের চূড়ান্ত এইটার সময় আমরা দিয়েছি, এই নির্বাচনের কোড অফ কন্ডাক্ট আগেই করতে হবে, করলে আর তারপরে আমরা তখন ভাববো। যদি পজিটিভ ভাবে আমরা পজিটিভ ভাববো, নেগেটিভ হলে কি হবে পরবর্তীকালে আলোচনা করবো। বিজেপিকে সময় দিচ্ছেন, বিজেপি যদি না করে, তৃণমূলকে তো নো ভোট টিএমসি করে রেখেছেন, তাহলে আপনারা তখন কি করবেন ভোটে? আমরা তখন পুনরায় তো আলোচনা করবো, আলোচনা করে তো সিদ্ধান্ত লয়, যে এটা আমার সিদ্ধান্ত করতে হয় না। তাহলে এখন আপনারা নো ভোট টু টিএমসি অনড় আছেন? হ্যাঁ, আর ওকে সময় দেওয়া সময় দেয়। সময় হবে না, তখন আমরা নিজেরা তারপরে বসবো। ভোটে কি আপনারা প্ল্যানিং করছেন, কোন দলকে সাপোর্ট বা কিছু? না, এখনো কিছু হয় নাই। আমাদেরকে অনেকে প্রস্তাব দিচ্ছে ভিতর, ওই প্রস্তাবের কোনো দাম নাই। আর আমরা রাজনীতি করবো না, যখন আমরা ভোটে দাঁড়াবো না, তখন এখন 24-এর লোকসভাতে আপনারা একটা ভূমিকা নিয়েছিলেন ভোটে, ওই যে সেই পথটা কি আর রাখতে চাইছেন বা ভোটে? এখন তখন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা দেখেছি, আমরা বলেওছি আমাদের কত দম আছে সেটা দেখেছি, আমাদের লোক কত সমর্থন করছে। আমরা সেই হিসাবে এখন তো সমর্থন আরো বাড়িয়ে গেছে। এখন তো আমরা ভোটে দাঁড়ালে আরো অনেক পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আমরা এখন দাঁড়াচ্ছি। কোন দলের সুবিধা হতে পারে? আপনি অভিজ্ঞ আছেন, দীর্ঘদিন করছেন। এখন সুবিধা অসুবিধা কি হবে এটা বলা, মানে দেখুন, দিন দিন পরিবর্তন হয় মানুষের মন। একদিনে, এক সপ্তাহে কত সময় পরিবর্তন হয়। একদিনে পুরো একটা দল হারেও যেতে পারে, কিংবা একটা দল জিতে যেতে পারে। কিন্তু আপনারা তৃণমূলের কাছে আশা করছেন না যে আর কিছু করতে পারবে বলে, নাকি? ওরা করবে না, মানে ওদের পরিষ্কার কথা। আমরা 2017 সালে ওরা প্রপোজাল পাঠাই, এবং অত্যন্ত পজিটিভ ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এত পজিটিভ থাকা সে লোকটা কি করে নেগেটিভে চলে গেল, আমাদের ওইটাই তো ভাবতে লাগছে। কাছে তো আপনাদের বিষয়টা তুলেছিলেন, ওটা কি সবার কাছে আমরা তুলেছি, সবার কাছে। মঞ্চে যে পুরুলিয়া সভা করলো রতুর কাছে, এখনো আপনাদের বিষয় তুলেছিল? না, আমাদের কাছে বিশেষ কিছু তুলে নাই, তো বিশেষ কিছু কথা বলে নাই, তো শুধু কুর্মীর কথাটা শব্দটা উচ্চারণ করছে, কিছুই করে। এখন আশা নাই সরকার, এই শাসক দল? আমরা পরিষ্কার কথা, শাসক দল আমরা তো বারবার বলেছিলাম, কিন্তু এই যে 5-6 আগে বলেছিলাম, কিচ্ছু করে না। এবং পরবর্তী আমরা যেমন বলেছি সেরকম বলেছি, উনি আরো যদি কিছু করে তখন তো আমাকে বসতে আলোচনা করতে হবে। আমরা যদি বিজেপি আপনাদের রাস্তা খুলে দেয়, পথ খুলে দেয়, কি বিজেপির দিকে হাঁটবেন? পজিটিভ হবে, পরিষ্কার কথা। ওরা যদি পজিটিভ বলে, আমরা ভাবনা সেরকম পজিটিভ আমাদের সেন্স আছে।